বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ঈদ মোবারক। এই যে দেখেন গরু আনাও হয়ে গেল, আবার দেখেন এই যে কাটাকাটিও শেষ। এই যে কলিজা রান্না করব। এই যে কলিজাগুলো ভাপ দিয়ে নিলাম। এই যে দেখেন কতগুলো ময়লা পানি এগুলো বের হয়েছে। আর এদিকে ভাত বসে দিছি, ভাতটা নামিয়ে নিব। এটাও আমার সিদ্ধ হয়েছে, নামিয়ে ভালোভাবে ধুয়ে নেই। বন্ধুরা, যে সুন্দরভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিছি কলিজা মিশানো, ওই জায়গায় কলিজা ফেফসা সব কিছু মিশানো। ওই যে তেল বসিয়ে দিলাম, এখন আমি পেঁয়াজ কুচি দিব। কলিজাটাকে রান্না করব। ভাত হচ্ছে, আদা রসুনের সঙ্গে বাটা, সামান্য পরিমাণ পানি, আদা রসুন পেঁয়াজ ভালো কষানো করে এখন মশলা দিব এক এক করে। দিব হলুদের গুঁড়া, মানে যা যা মশলা লাগে দিয়ে নিই সবগুলো। মরিচের গুঁড়া, একটু ঝাল ঝাল করবো, ঝাল দিলাম বেশি করে। এখানে মরিচের গুঁড়া, হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, ঠেঙ্গার গুঁড়া সব মশলা দিয়ে দিচ্ছি। এটা দেখেন কালারটা কেমন আসছে বলবেন। মশলাটা কষায় যে সুন্দরভাবে লাগতেছে। বাঁকা হয়ে যায় খালি। মশলাগুলো সেই বসানো শেষ। এই যে কলিজা ফেফসা যা যা সব দিয়ে নিলাম। ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিব। আজকে ঈদের দিন ঝামেলা তো থাকে, তারপরে তো খাওয়া দাওয়া করা লাগবেই। ওইদিকে আমার শ্বশুর শাশুড়ি, আমার ননদের জামাই, আমার হাজব্যান্ড, আমার ফুফু শাশুড়ির ছেলে, আমার ওরা সবাই গোস্ত সাইডে কুটাকাটি করতেছে, আর আমি ফাঁকে রান্নাটা করতেছি। এই যে কলিজাগুলা রান্না করতেছি, ভাত রান্না করছি। আর এদিকে আমাদের দেখেন বট পরিষ্কার করে এনে রেখেছি। এই যে বটগুলো, এগুলো ইয়ে করে নিব ভালোভাবে। এই যে দেখেন এই জায়গায় চিকন বটগুলো ভিজিয়ে রাখছি গরম পানি। রান্নাটা বলে আমি পরে বটগুলো ভালোভাবে পরিষ্কার করে নিব। ঢেকে দিব এখন। এখন ঢেকে দিব আমি। এদিকে আমি গরম পানি বসাইছি বটগুলো পরিষ্কার করে নেওয়ার জন্য। বন্ধুরা, এই যে দেখেন কষানোর জন্য দিয়েছিলাম, আর একটু বসাবো। কষায় আমি গরম পানি আছে, গরম পানিটা দিয়ে দিব। এখন শুধু ভাত রান্না করলাম, আর এই যে কলিজা তরকারিটা। আবার কোথাও কালা ভুনার মাংস রেঁধে দিতে একটু। এই যে বন্ধুরা, কলিজার ভুনার মধ্যে আমি ঝোল দিয়ে দিলাম। এই ঝোলের মধ্যে যাতে সিদ্ধ হয়ে যাবে, ঢেকে দেই। আর বন্ধুরা বলবেন, দেখেন আমার হাতের মেহেদি দেওয়া কেমন হয়েছে। যে হাতেও দিচ্ছি। হালকা করেই দিচ্ছি,
বেশি গর্জেস না, বেশি গর্জেস গেলে ভালো লাগবে না। আর এখন তো বেশি গর্জেস মেহেন্দি চলে না, বিয়ে হইলে বিয়ের সময়। দেখুন চুলটা যে হোক, পরে আবার আপনাদের মাঝে আসবো। বন্ধুরা এই যে কলিজা বোনাটা হয়ে গেছে, একটু হালকা সামান্য একটু জল জল রাখলাম। আর তো কিছু রান্না করি নাই, টাইম নেই এখন আর কিছু রান্না করার। এই যে কেমন হয়েছে আমার কলিজা রান্নাটা বলবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।